আমি এখন রয়েছি নর্থ গোয়ার বিখ্যাত মরজিম সমুদ্র সৈকতে। মরজিম বিচ অলিভ রিডলে টার্টেলের জন্মস্থানের জন্য বিখ্যাত। ফরেস্ট ডিপার্টমেন্ট ওয়েলকাম ইউ টু টার্টেল নেস্টিং সাইট মরজিম। দেখতেই পাচ্ছেন মরজিম বিচ টার্টেল নেস্টিংয়ের জন্য বিখ্যাত। এটা অলিভ রিডলে টার্টেলের জায়গা এবং সেই বিচেতে আমরা ঢুকছি। মরজিম বিচে ঢোকার যে রাস্তা দেখতেই পাচ্ছেন। অপূর্ব সুন্দর মরজিম বিচ। বাঁদিকেতে ছোট একটি টিলা, বিশাল লম্বা এই বিচ। আমার স্ত্রী এবং মেয়ে মরজিম বিচ বিখ্যাত অলিভ রিডলে টার্টলের জন্মস্থানের জন্য, অর্থাৎ অলিভ রিডলে টার্টেল এখানে এসে ডিম পাড়ে এবং সেই জন্য মরজিম বিচের এত জনপ্রিয়তা। অলিভ রিডলে টার্টেলের ডিম পাড়া দেখা বা হ্যাচিংয়ের সময় এই বিচ লোকারণ্য হয়ে থাকে। এই সেই মরজিম বিচ। আমি এখন বিখ্যাত মরজিম বিচ নর্থ গোয়ার এক অন্যতম বিচ, যে বিচটি রাশিয়ান দ্বারা পরিবৃত্ত, অর্থাৎ বিদেশিরা এই বিচটি খুব পছন্দ করেন। তার মধ্যে বিদেশিদের মধ্যে রাশিয়ানদের প্রাধান্যই বেশি, তাই এই বিচটি একটি রাশিয়ান বিচ হিসাবেই পরিচিত সকলের কাছে। অর্থাৎ আরাম্বল, মরজিম এগুলি সব রাশিয়ান বিচ, যেখানে বিদেশিনীদের সংখ্যাধিক্য, বিদেশিনীদের সংখ্যাধিক্য। দেখুন সামনে একজন বিদেশিনী হেঁটে যাচ্ছে। এরা এখানে ছুটি কাটাতে আসে এবং দিনের পর দিন এখানে থেকে যায়। আর মরজিম বিচটি খুবই বিখ্যাত, তার কারণ এই বিচটি লম্বায় দেখতে পাচ্ছেন সুবিশাল, দৈর্ঘ্য প্রায় 2.5 কিলোমিটারের মতো মরজিম বিচের। ওইখানে দেখুন মরজিম বিচের শুরু এবং এইখানেতে মরজিম বিচের শেষ। মানে মরজিম বিচের শেষ দেখতে পাচ্ছেন দূরের ওই যে পাহাড়ের যে দিক চক্রাবাল দেখা যাচ্ছে, ওইখানে মরজিম বিচের শেষ এবং মরজিম বিচের শুরু এই দিক থেকে। প্রায় 2.5 কিলোমিটার লম্বা এই বিচ এবং কোথাও কোনো রকম পাহাড়, মানে একটা ছোটো টিলা রয়েছে কিন্তু কোনো পাথুরে অংশ নেই বা বোল্ডার পড়ে নেই। তার ফলে এবং বিচের বালি দেখতে পাচ্ছেন সুবিন্যস্ত বালি, তার ফলে এই বিচে স্নান করাটা খুবই সুবিধাজনক। তার ফলে বিদেশিরা এই বিচটিকে খুবই পছন্দ করে। তাদের মধ্যে রাশিয়ানরা, দেখুন একদল রাশিয়ান এসে ঢুকলো এবং এই জন্য মরজিম বিচ খুবই বিখ্যাত বিদেশিদের জন্য। বিদেশিরা এই বিচটাকে খুবই প্রেফার করে এবং একাধিক ফিল্মের শুটিংও মরজিম বিচে হয়েছে। দেখতে পাচ্ছেন বিদেশিরা। আর মরজিম বিচে আরও একটা বিশেষ কারণে বিখ্যাত, অলিভ রিডলে টার্টেল এখানে
ডিম পাড়তে আসে, তাই জন্য তারা মর্জিন বিচটি বিখ্যাত। অলিভ রিডলে টার্টেল এখানে ডিম পাড়তে আসে মর্জিন বিচে, এই জন্য মর্জিন বিচ খুবই বিখ্যাত। গোয়ার এই মর্জিন বিচেতেই অলিভ রিডলে টার্টেল, অলিভ রিডলে কচ্ছপ ডিম পাড়তে আসে, সেই জন্য মর্জিন বিচ খুবই বিখ্যাত। আর দেখুন বিদেশিরা কেমনভাবে ছবি তুলছে মর্জিন বিচে। আমরা দেখুন আরেকটি বিদেশি পরিবার রয়েছে, আসছে। বিখ্যাত মর্জিন বিচ, নর্থ গোয়া। নর্থ গোয়ার বিখ্যাত মর্জিন বিচ, যা একটি ফরেনার বিচ। এখানে ইন্ডিয়ানদের তুলনায় ফরেনারদের সংখ্যাই বেশি, এবং ফরেনারদের মধ্যে রাশিয়ানদের সংখ্যা বেশি। মর্জিন বিচের দুটি পরিচয় আছে। এই বিচটি নর্থ গোয়ার দীর্ঘতম বিচ, প্রায় 3 কিলোমিটার লম্বা। এবং এই বিচটি আরও একটি বিশেষ কারণে বিখ্যাত, সেটি হচ্ছে অলিভ রিডলে টার্টেল এখানে ডিম ফাটিয়ে বাচ্চা দেওয়ার জন্য দলে দলে উঠে আসে, এবং সেই সময় বিচে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। তা অলিভ রিডলে টার্টেলের নেস্টিং প্লেসের জন্য মর্জিন বিচ বিখ্যাত। আর এই দীর্ঘ 3 কিলোমিটার বালির যে বিচ, এখানে স্নান করার খুব সুন্দর ব্যবস্থা। তার কারণ এখানে ঢেউগুলি খুব একটা তীব্র না, এবং বিদেশিরা এই সেটিংসটা খুব পছন্দ করে, তাই দলে দলে বিদেশি এখানে আসে। আমরা সেই মর্জিন বিচের সামনে। নর্থ গোয়ার এই বিচটি অনেকটি সাউথ গোয়ার বিচের মতো। সাউথ গোয়ার বিচগুলো দীর্ঘকায় এবং বিচে স্নানের খুব সুন্দর ব্যবস্থা। নর্থ গোয়ার বিচগুলি স্নানের জন্য ততটা উপযুক্ত না সাউথ গোয়ার বিচের মতো, কিন্তু মর্জিন বিচ এক্সেপশনাল, কারণ এই বিশাল 3 কিলোমিটার লম্বা এই বিচ, এবং কোনো পাথুরে বিচ নয়, এবং সমুদ্রের যে ঢেউ তাও বিশাল উঁচু হয়ে আসে না। তার ফলে দলে দলে লোক এখানে স্নান করে, তার মধ্যে বিদেশিদের পরিমাণই বেশি, বিশেষ করে রাশিয়ানদের। মর্জিন বিচে এখন সন্ধ্যা নামছে, দেখুন কি অপূর্ব লাগছে। অনিন্দিতা রায় এবং রিম ওখানে বসে আছে, সুন্দর সন্ধ্যা কাটাচ্ছে। মর্জিন বিচে সন্ধ্যা নামছে, অপূর্ব।